الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا জোরসোর মোহাব্বতের সাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি की मुहम्मद से वफा तूने तेरे हैं ये जहाँ चीज़ों है क्या लौह कलम तेरे हैं बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही आए के जाबी संगे आमार आए के जाबी संगे आमार नबीर देशे যেথা মরুর ধুলো মুক্ত হলো মরুর ধুলো মুক্ত হলো লেগে নবীর পায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ঢাকা রাজধানীর বুকে অবস্থিত
ঐতিহ্যবাহী রমনা থানা কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই সুন্দর মোবারকময় অনুষ্ঠানে উপস্থিত মসজিদের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি মহোদয় এবং মসজিদের কমিটি বৃন্দ এবং সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা শুরুতে কালেমাত শুকর আদায় করছি। হৃদয় নিংড়ানো সবটুকুন আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা উজাড় করে দিয়ে আমরা কৃতজ্ঞতা পেশ করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আরশের অধিপতি আর বিস্তীর্ণ এই প্রভিন্স, এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। মহাশূন্যে যে জগৎ রয়েছে আমাদের অজানা, ব্ল্যাক হোল, মিল্কওয়ে, গ্যালাক্সি, মঙ্গল গ্রহ, নেপচুন, প্লুটো, যা যা আছে সে অজানা জগৎ এবং এই জমিন এবং তার অন্তরিক্ষে যার একচ্ছত্র আইন এবং হুকুম চলছে এবং তার হুকুমে সবকিছু পরিচালিত হচ্ছে, সেই মহান রব, সকল ক্ষমতার যিনি একমাত্র উৎস, আমাদের মুনিব, আমাদের হায়াত, আমাদের মউত, আমাদের রিস্কের মালিক। জোরে সোরে সবাই বলেন তো সে মালিকের নাম কি? এই নামটা নিতে ভালো লাগে না খারাপ লাগে? কলিজা থেকে মুখটাকে গোল করে, আল্লাহ নয় আল্লাহ, মুখটাকে গোল করে মহাব্বতের সাথে বলেন, আরেকবার বলেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলছেন যে আমার কোন বান্দা যখন আমাকে হৃদয় দিয়ে একবার বলে আল্লাহ, আমি আল্লাহ পাক আমার বান্দার একবার ডাকের বিনিময়ে ৭০ বার জবাব দিয়া বলে, বান্দা আমার কাছে কি চাও? কি দয়ার, কি মায়ার বান্দা আমরা। মাবুদ আমার কত দয়ালু, তিনি কত রহমান, তার রহমান, তার রাহিম, তার দয়ার কোনো শেষ নাই। আমরা প্রতিনিয়ত তার নাফরমানি করি, এরপরও মালিক কিন্তু আমাকে ঠিকই ঘুম পাড়িয়ে দিচ্ছেন, মালিক ঠিকই আমাকে ৩ বেলা খাওয়াচ্ছেন, মালিক ঠিকই আমাকে দেখার চলার সুযোগ করে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীর দিকে তাকান, আপনার বাড়ির দারোয়ান, আপনার বাড়ির কর্মচারী, সরকারি কর্মচারী, কর্মকর্তা যারা আছেন, একদিনও যদি কর্ম থেকে অ্যাবসেন্স থাকেন, তাকে অ্যাপ্লাই করতে হয়, দরখাস্ত করতে হয়, অনুমতি নিতে হয়। আর যদি উপরস্থ কর্মকর্তার অনুমতি না নিয়ে ছুটি কাটানো হয়, হয়তো তার পানিশমেন্ট আছে অনেক দিক থেকে, হয়তো তার বেতন কাটে, নতুবা বস তার সাথে হাসি মুখে কয়েকদিন ধরে কথা বলে না। কিন্তু আল্লাহ পাক আমার আপনার এমন মালিক, সকাল ঘুম থেকে উঠার পর থেকে রাত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কত যে আমরা নাফরমানি করি, আল্লাহ পাক কি এই পর্যন্ত আমার আপনার জীবনের কোনো একবেলা না খাওয়ায় রেখেছেন? না খাওয়ায় রেখেছেন? আলো বন্ধ করে দিয়েছেন? কথা বলেন, বাতাস বন্ধ করে দিয়েছেন? না। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে অবুঝে না তব শান। আল্লাহু আকবার। কি দয়ালু আমার আল্লাহ পাক। আমরা সেই আল্লাহ পাকের দরবারে বিনয়ভাবে, বিনীতভাবে, বিনয় চিত্তে আমরা আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। তার শুকর আদায় করতে হবে, না করলে চলে না, চলতেও পারে না। এই যে মানব জীবন নামক একটা গাড়ি, মানুষ নামক একটা গাড়ি, জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন, ঠিক কিনা বলেন?
এই জীবন গাড়ি তো আমার চলছেই মায়ের পেট থেকে আসার পরে, কোথায় হবে আমার স্টেশন, কোথায় গিয়ে আমি থামবো, সিগন্যাল দিবে কে, তার নির্দিষ্ট ঠিকানা কেউ বলতে পারে না। সুতরাং ওই আল্লাহ পাকের প্রশংসা, গুণকীর্তন, তাসবিহ, তাহমিদ প্রতিনিয়ত আমাকে আপনাকে পালন করতে হবে, আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করবো এই জন্য, আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই পৃথিবীতে অসংখ্য নবী এসেছে। কত নবী? অসংখ্য নবী। কথা বুঝবেন, আমাদের অনেক হুজুররা বলেন 2,24,000, মতান্তরে 1,24,000। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ, সেখানেও একটা খণ্ডের ভিতরে, চতুর্থ খণ্ডে এইরকম একটা জাল হাদিসের ঢুকিয়ে দিয়েছে যে 1,24,000, মতান্তরে 2,24,000। আমাদেরকে বলতে হবে, গোটা এই যে কোরআন দেখতে পাচ্ছেন, আমার অভ্যাস আমি কোরআন সামনে নিয়ে কথা বলি, এই কোরআনে মাত্র আল্লাহ পাক 25 জন নবীর নাম উল্লেখ করেছে। কতজন? মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। বাকি নবীদের বিষয় আমাদের অজানা। এই জন্য আমাদের সঠিক সংখ্যা বলতে হবে অজানা। আমাদের সংখ্যা হচ্ছে অগণিত, অসংখ্য রাসূল, নবী। এবার 2 লক্ষ হইতে পারে, 3 লক্ষ হইতে পারে, 1 লক্ষ হইতে পারে, কারণ আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ তার ভালো সংখ্যা জানেন। তো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য নির্বাচিত করেছেন, পাঠিয়েছেন এমন একজন নবী, এমন একজন রসুল, যিনি রাসূলদের রসুল, নবীদের নবী, রাসূল আর নবীদের সবার সম্মানিত স্পিকার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি, জনাবে সাহেবে কাবা ও কাউসাইন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে, আপনারা কষ্ট করে আপনাদের ঘুমকে সারাদিন পরিশ্রম করেছেন, অফিস করেছেন, এরপর আপনারা এখানে বসে আছেন একজন ব্যক্তিকে জানার জন্য। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় রসুল, প্রিয় নবী, নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? আরো জোরে কোন কি নাম? নামটা কি বলতে মধু লাগে না খারাপ লাগে? মজা লাগে কি না? মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, সুবহানাল্লাহ। জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল, মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। এই নামটা হৃদয় নেওয়ার সাথে সাথে মোমেনদের হৃদয় উদ্বেলিত হয়ে যায়। মুহাম্মদ, হুজুরের অসংখ্য নাম আছে, আমি 5টা নাম আপনাদের সামনে বলবো, মুখস্থ করবেন, একদম প্রধান 5টি নাম। এই কোরআনে রসুলের না হয় 100-র উপরে নাম আছে গোটা কোরআনে, কিন্তু 5টি নাম প্রধান। একটা হচ্ছে মুহাম্মদ, এই নামটি রেখেছেন রসুলের দাদা আব্দুল মুত্তালিব। মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। আল্লাহ রেখেছেন আহমদ, আল্লাহ কি রেখেছেন? আহমদ। যেমন ঈসা বলছেন মিন বা'দি ইসমিহু আহমদ, তিনি তার জাতিকে বলছেন আমার পরে একজন নবী আসবেন, একজন রসুল আসবেন, যার নাম হবে আহমদ। আহমদ হচ্ছে ইসমে তাফজিল সিগা, অধিক প্রশংসনীয়। সুবহানাল্লাহ। হুজুরের আরেক নাম হচ্ছে হাসিব, হুজুরের আরেক নাম হচ্ছে আকিব, আরেক নাম হচ্ছে মাহি। এই 5টি নাম হচ্ছে হুজুরের প্রধান নাম। এছাড়াও নাম রয়েছে ইয়াসিন, নাম রয়েছে তহা, নাম রয়েছে মুজাম্মিল, নাম রয়েছে মুদাসসির। এগুলো হুজুরের নাম কোরআনে আল্লাহ পাক পেশ করেছেন। তো এখন আমি একটি বিতর্কিত বিষয় আপনাদের সামনে সমাধান কল্পে কথা বলছি। সেটা হচ্ছে এই যে আজকের দিন 12 রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল আসার পরে আমাদের দেশে এই অসংখ্য মতানৈক্য দেখা যায়। ইউটিউব ঘাটেন, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, খতিব, হুজুর, মাওলানা, মুফাসসির অনেকে অনেক রকম বক্তব্য দেয়। কেউ জাস্তে জলুস করেন ঈদ মিলাদুন নবী। আমার দেশেও জাতীয়ভাবে পত্র পত্রিকায় সব জায়গায় ইসলামী ফাউন্ডেশন সহ পালন করা হয় ঈদ মিলাদুন নবী।
সম্মানিত ভাইয়েরা, এই বিষয়ে আপনাদের মনে অনেকের অনেক প্রশ্ন আছে। তো ঈদ-ই মিলাদুন নবী নাকি সিরাতুন নবী, এই বিষয়টা জানতে হলে আগে আপনি আপনার মেমোরিকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। সেটা হচ্ছে এইভাবে, যেমন আপনি কোনো হুজুর থেকে বা আপনার কোনো পীর সাহেবের অনুসারী হয়ে বা কোনো বড় মুফতির অনুসারী হয়ে আপনি তিনি যেই দিকে আপনিও সেই দিকে। উনি যদি মিলাদুন নবীর পক্ষে হন, ঈদ মিলাদুন নবীর পক্ষে হন, আপনিও তার মুরিদ, আপনিও ঈদ মিলাদুন নবীর পক্ষে। আরেক পীর সাহেব যদি সিরাতুন নবীর পক্ষে হন, আপনি আবার তার অনুসারী, আপনি তার পক্ষে। মসজিদের খতিব যদি ঈদ মিলাদুন নবীর পক্ষের হুজুর হন, মুসল্লি তার পক্ষে। মসজিদের খতিব সাহেব যদি সিরাতুন নবীর পক্ষে হন, তাহলে মুসল্লি তার পক্ষে। যেরকম ঠিক কিনা? কারণ আপনারা হুজুর থেকে শুনেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এখানে অনেক বিজ্ঞ দেশের, এটা তো এমন একটা জায়গা, প্রশাসনিক একটি প্রাণ কেন্দ্র বলা চলে, দেশকে যারা নিয়ন্ত্রণ করেন, অনেক বিজ্ঞ ব্যক্তি মহোদয় এখানে আছেন, অনেক সুশিক্ষিত ভাইরা আছেন, ইউনিভার্সিটি লেভেলের অনেক ভাইরা আছেন, পড়াশোনা করেছেন। আমি আপনাদের বিবেকের কাছে এতটুকু প্রশ্ন করব, আপনি আজকে গিয়ে গুগল চার্জ দেন, কোনো বই পড়েন, আপনি চিন্তা করেন আল্লাহ রসুল রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে, এইরকম কথা কোরআন এবং হাদিসে কোথাও পাবেন কিনা? আপনি নিজে আগে গিয়ে ঘোষণা করবেন, দেখবেন, গবেষণা করবেন। 2 নম্বর, রাসূলুল্লাহ 12 তারিখে জন্ম নিয়েছেন, তার নির্দিষ্ট কোনো বক্তব্য কোরআন এবং হাদিসে আছে কিনা আপনি দেখবেন। আল্লাহ রসুল 12 তারিখে জন্ম নিয়েছেন, এ বিষয়ে অনেকগুলি মতামত আছে। কেউ বলেছেন 7 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 17 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন রসুল জন্ম নিয়েছেন রমজান মাসে। যেহেতু আমরা 12 রবিউল আউয়াল যে বিষয়টা জানি, এই বিষয়গুলি আমরা ইতিহাস থেকে জেনেছি, হুজুরদের মুখে আমরা শুনেছি, এইভাবে আমরা 12 রবিউল আউয়ালকে প্রমোট করেছি এবং এটার উপরে আমরা আমল করি। তাফসীর ইবনে কাসির, ইমামউদ্দিন ইবনে কাসির তার উসুল তাফসীরের ভিতরে লেখেন যে অনেকগুলি মতামতকে বিশ্লেষণ করে দেখেছি যে 11 রবিউল আউয়াল দিবাগত রাত, 12 রবিউল আউয়াল সমাগত, এরকম সময়ে আল্লাহ রসুল জন্মের বিষয়টাকে বেশি প্রাধান্য দেওয়া যায়। সেই দিক থেকে আমরা এই দিনটাকে রসুলের জন্মদিবস হিসাবে আমরা পালন করি। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে ঈদ মিলাদুন নবী লাগানো হয়। ঈদ আমাদের মুসলমানদের ঈদ 2টা। জোরে বলেন কয়টা? 2টা। একটা হলো ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। ঈদ মিলাদুন নবী এরকম কোন ভাষার হাদিস হাদিসেও নাই, কোরআনেও কোথাও নেই। কারণ ঈদ যদি পালন করতে হয়, সেজন্য ঈদের দিনে চাঁদ দেখা দরকার, ঈদের দিনে নামাজের দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো নিজের জন্মদিবস পালন করেন নাই। আমি আপনাদের খেদমতে বলে গেলাম, পৃথিবীর কোনো আলেম এটা দেখাতে পারবে না যে রসুল নিজে ঈদ মিলাদুন নবী বা রসুলের জন্মদিবস রসুল পালন করেছেন। এমনকি যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে আল্লাহ নবীকে ভালোবেসেছেন, ওই সাহাবাই কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, আপনার বিভিন্ন পর্যায়ের বড় বড় সাহাবাই কেরাম যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে রসুলকে ভালোবেসেছেন, তারাও কিন্তু নবীর জন্মদিবস পালন করেন নাই। আমার ভাইয়েরা, আমি আপনাদের মধ্যে প্যাঁচ লাগাতে আসি নাই, আমি কি বলতে চাচ্ছি ভালো করে বুঝতে হবে। রাসূলুল্লাহ সোমবারে জন্ম নিয়েছেন, এটা রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহ নবী সোমবারে জন্ম নিয়েছেন, তবে কোন মাসের সোমবারে এটা কিন্তু পরিষ্কার করে বলা হয় নাই। আল্লাহ নবী তিনি সোমবার হলে রোজা রাখতেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী জবাব দিয়েছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে এই পৃথিবীতে এই দিনে এনেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা স্বরূপ একটা রোজা পালন করি। আজকের যে দিনটা গেল,
এই দিনে যদি আপনি রাসূলের সুন্নাহ মোতাবেক কোন আমল করতে চান, তাহলে উচিত ছিল গতকাল ভোর রাত্রে ভাত খেয়ে আজকে আপনাকে রোজা পালন করা। আলহামদুলিল্লাহ অনেকে হয়তো রোজা রেখেছেন। সম্মানিত ভাইরা, এবারে আসুন আমি দ্বন্দ্বের নিরসন করি। মিলাদুন নবী, সিরাতুন নবী দুটি বাক্য। মিলাদুন নবী একটি বাক্য, সিরাতুন নবী আরেকটি বাক্য। এখন মিলাদ অর্থ কি? আমাদের দেশে কিছু ওলামায়ে কেরাম আছেন, কেউ মিলাদুন নবীর দলে চলে যান, কেউ সিরাতুন নবী দলে চলে যান। আমি এই বিষয়টা একটা সুন্দর সমাধান দিয়ে যাব আপনাদের সামনে। মিলাদ মানে কি? মিলাদ মানে জন্মক্ষণ, জন্ম মুহূর্ত। আর নবী, মিলাদুন নবী মানে নবীর জন্ম মুহূর্ত। বলেন মিলাদুন নবী মানে কি? নবীর জন্মক্ষণ বা জন্ম মুহূর্ত। সিরাতুন নবী, সিরাত মানে জীবনী, সিরাত মানে পন্থা। আর সিরাতুন নবী মানে নবীর জীবনী, নবীর পথ, নবীর রাস্তা। এবারে আসুন মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি? আমি কিন্তু ঈদ শব্দ ব্যবহার করছি না। মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য কি? মিলাদুন নবী রাসূলের জন্ম মুহূর্তের ঘটনা বলি। মিলাদুন নবী হচ্ছে নবীর জন্ম মুহূর্তের ঘটনা বলে আলোচনা করা। মিলাদুন নবী হুজুরের জন্মের সময় যা যা ঘটেছে ওই বিষয়গুলি আলোচনা করাই হলো মিলাদুন নবী। আর এটা শুধু মিলাদুন নবী শুধু আলোচনা করার বিষয়, পালন করার বিষয় নয়। বলবেন হুজুর এটা কিভাবে? বিভিন্ন সিরাতের কিতাবে এসেছে এই পৃথিবীর বুকে এই পর্যন্ত নবীজির জীবনের উপর যত কিতাব লেখা হলো সব কিতাব সিরাতুন নবীর উপরে প্রায় 1250 কিতাব রচনা হয়েছে। হুজুরের জীবনের উপরে প্রায় 1250 কিতাব তামাম পৃথিবীতে প্রাচীন কাল থেকে এই পর্যন্ত রচিত হয়েছে, সব সিরাতুন নবী। মিলাদুন নবী হুজুরের জন্মকালীন সময়ের ঘটনা, এটা আলোচনা করার বিষয়, এটা পালন করার বিষয় নয়। এখানে সমস্যাটা পালন আর আলোচনায় দুইটা বাক্যের শব্দের ভিতরে সমস্যা। আল্লাহ নবী 570 অথবা 571 অথবা 573 অথবা 567, চারটি মত আছে। ওই সময় হুজুর জন্মগ্রহণ যখন করেন, জন্মের সময় হযরত আমেনা বলেন, যেই ফুলের খুশবুতে মাতোয়ারা ইমাম আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেন, আল্লাহ নবী যে মুহূর্তে জন্মগ্রহণ করেন তার জন্মের 6 মাস আগে তার বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। এতিম অবস্থায় দুনিয়াতে আসেন। বাবা আব্দুল্লাহ মরে যাবার সময় তিনি 5টা উট রেখে গেলেন, কয়েকটা ছাগল রেখে গেলেন, আর একটা দাসী নাম হলো উম্মে আইমান, একে রেখে গেলেন। যেদিন আল্লাহ নবী জন্মগ্রহণ করবেন, নবীজির মা হযরতে আমেনা বলেন, আমার ঘরটা এত দারিদ্র ছিল, যেদিন আমার ছেলে মুহাম্মদ এই পৃথিবীর আলো দেখবে সেই দিন আমার ঘরকে আলোকিত করার জন্য সামান্য একটু তেল ছিল না যে আমি বাতি জ্বালাইতে পারি। বড় চিন্তায় পড়ে গেলাম। সন্তান জন্ম হলে পরে অনেক কিছু দরকার হয়, আগুন দরকার হয়, আমি কি করব? কিন্তু কি আশ্চর্য বিষয়, আমি দেখতে পেলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেন তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি বলেন, ওয়া আনতা লাম্মা ওয়ালাদাত আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেন তখন শুধু মক্কা নগরী নয়, মা আমিনা বলছেন আমি যেন খালি চোখে দেখতে পাচ্ছি সিরিয়া পর্যন্ত আমার সন্তান মুহাম্মদের আলোতে আলোকিত হয়ে গেল। কি রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। মা আমিনা বলছেন অন্যান্য মহিলাদের পেটে বাচ্চা আসলে পরে যেহেতু নবীর জন্মদিন নিয়ে আলোচনা, এই জন্য আমি একটু জন্ম থেকে উঠতে আসতেছি, আমি খুব সংক্ষেপে হযরতের জীবনীটাকে আমি একটা পর্যায়ে নিয়ে যাব আপনাদের জন্য। আমি অত জানি না, আমি ছোট্ট মানুষ, নগণ্য জ্ঞান, সেই জ্ঞানের আলোকে আমি বলছি। মা আমিনা বলছেন অন্য মহিলাদের মতো আমার পেট বড় হয় নাই, আমি শরীরে আমি স্থূল হয়ে যাই নাই, ওজন অনুধাবন করি নাই,
আমি কাজকর্ম করতে, খাওয়া দাওয়া করতে কোনো অসুবিধা হয় নাই, আমার বমি টমিও হয় নাই, আমার মাথাও ঘুরাই নাই, আমার পেটে যে আল্লাহ রসুল আছেন, মুহাম্মদ আছেন, এটা টেরে পাই নাই আমি। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগমনকে কেন্দ্র করে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি আরো বলছেন, ওয়া নাহনু ফি যালিকা দিয়াউ ওয়া ফিল আনওয়ারি ক্বাবলা আর-রাশাদি তাখতারিকু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উজ্জ্বল প্রদীপ হয়ে তিনি আমার আব্দুল্লাহর ঘরে এলেন। তিনি খুবই আনন্দে উদ্বেলিত। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। আসার পরে কয়েকদিন চলে গেল। আরবের রেওয়াজটা একটু বলি। আরবের রেওয়াজ ছিল, রসুম ছিল এইরকম যে বাচ্চারা জন্ম নিলে কয়েকদিন পরেই তায়েব থেকে, তায়েবের আবহাওয়া কিন্তু ভালো, মাঝে মাঝে আমাদের ঢাকার কালো ধোঁয়া, বিল্ডিং এর গরমে মন আমাদের খারাপ লাগে, ভালো লাগে না, তখন পরিবার পরিজনকে নিয়ে আমরা কক্সবাজার কুয়াকাটা ঘুরে আসি, ঠিক কিনা বলে? কেউ দার্জিলিং চলে যায়, কেউ বাহিরে চলে যায়, ঘোরাফেরা করে আসি। আর যারা বেশিরভাগ ইমানদার, টাকা পয়সা আছে, তারা সফর করার জন্য, মন ভালো করার জন্য কাবা শরীফে চলে যায়। আচ্ছা না, এরকম অনেকে চলে যায়। তো মক্কাতে আরবি ভাষা বিশুদ্ধের জন্য এবং আবহাওয়া ভালোর জন্য তায়েফের ময়দানটা খুব বেশি উপযোগী। তো সেখানকার মহিলারা আসতো, গরিব মানুষ, এখান থেকে এসে বাচ্চা ভাড়া নিয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বাজারে দাঁড়িয়ে আছেন, মহিলারা এসে বাচ্চা নিয়ে যাচ্ছে। দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে বলছেন, হে তায়েফের মহিলারা, আমার একটা নাতি জন্মগ্রহণ করেছে, আমি নাম রেখেছি মুহাম্মদ। ওর বাবা নাই, এতিম মানুষ, গরিব মানুষ, তেমন টাকাও নাই, পয়সাও নাই, আমার নাতিটাকে কেউ নেবে নাকি? কেউ এই কথায় কোনো কর্ণপাত করলো না। কষ্ট করে নেব, লালন পালন করব, দুধ পান করাবো, টাকা না পেলে নিয়ে লাভ কি, শ্রম দিয়া লাভ কি? সবাই চলে গেল। নবীজির দাদার মন ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছিল। এমন সময় হুজুরের দাদা দেখতে পেলেন একটা মহিলার, একটা পুরুষ একটা ঘোড়া নিয়ে আসতেছে। ঘোড়াটি এতটাই দুর্বল, উঠি কি পড়ি, মরি কি বাঁচি। হুজুর তাদের কাছে গেলেন, তোমরা কারা? ওরা বলল, আমরা তায়েফ থেকে এসেছি বাচ্চা ভাড়া নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য। আমাদের ঘোড়া এতটাই অসুস্থ, আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেল, বাজার ভেঙে গেল। এবার নবীজির দাদা বলছেন, আমার একটা নাতি আছে, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নেই, বাপ নাই, নিবে নাকি? স্বামী স্ত্রী ওরা দুজনে পরামর্শ করলো, চলো আমরা বাচ্চাটাকে একটু দেখি, এত কষ্ট করে এলাম, খালি হাতে যাবো কেন? টাকা কম হোক তাও নিয়ে যাবো একজন বাচ্চা। তিনি আব্দুল মুত্তালিবের সাথে মহিলা পুরুষ গেল, আব্দুল্লাহর ঘরের কাছে গেল। পুরুষটাকে বাহিরে দাঁড় করিয়ে মহিলা বলছেন, নেতাজি, আমাদেরকে একটু বাচ্চাটাকে দেখান, বাচ্চা দেখতে যদি পছন্দ লাগে তাহলে টাকা কম হলেও চলবে। যেরকম সুবহানাল্লাহ। সবার ভাগ্যে সব নিয়ামত ঝুটে না। মহিলা নাম কি? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া, সাদ বংশের। আমি হালিমার ঘরে গিয়েছি, 2 রাকাত নফল নামাজ পড়েছি। আমি সেই মাঠে নামাজ পড়েছি যেই মাঠে রাসূলুল্লাহ খেলা করতেন, আকাশের মেঘমালা এসে আমার রাসূলকে ছায়া দিতেন। প্রিয় ভাইরা, হযরত হালিমা বলেন, আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে আমেনার সাথে পরিচিত হলাম। বললাম, বোন আমেনা, তোমার কলিজার টুকরোটাকে আমার কোলের মধ্যে একটু দাও। হালিমা বলেন, আমি শিশু মুহাম্মদকে যখন কাপড় পেঁচিয়ে আমার বুকের সঙ্গে জড়ায় ধরলাম, আমার কাছে মনে হলো যেন চন্দ্র মাসের 14 তারিখ দিবাগত রাতের একটা পূর্ণিমার চাঁদ যেন আমার বুকে ধরা দিয়েছে। ফুটফুটি চেহারা, 2টা ঠোঁট, কি সুন্দর আমার রাসূল। হযরত হালিমা বলছেন, আমি নিয়ে গেলাম। তো যেতে যাওয়ার পথে অনেক লম্বা ঘটনা আছে। ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়েছে। ইহুদিরা তাওরাতে ইনজিলে পড়ে এই মক্কা থেকে তাইফে যাওয়ার পথে হুজুরকে হত্যা করার চেষ্টা করেছিল। অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। হালিমা বলছে, মুহাম্মদকে নিয়ে বাড়িতে চলে এলাম। কি আশ্চর্য বিষয়,
আমি তো অনেক বাচ্চাকে দুধ পান করিয়েছি, এই বাচ্চা মুহাম্মদকে নেওয়ার পরে আমার স্তন যারা দুধে ফেটে যাচ্ছে। এরপরে আমি আরো কি দেখলাম, মুহাম্মদ আমার ডান স্তনে যেদিন মুখ লাগান আর বাম স্তনে সেদিন খাবার খান না, মুখ লাগান না। আবার যেদিন বাম স্তনে মুখ লাগান সেই দিন আর ডান স্তনে মুখ লাগান না। আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু ঘটনাটা আমি মনে রেখেছি। যখন আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হলেন, মদিনায় চলে গেলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার বার্ধক্য বয়সে একদিন মসজিদ নববীতে হুজুরের কাছে গেলাম, যাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে আপনার কাছে একটা প্রশ্ন করব, দয়া করে আমাকে, আমি বহুদিন ধরে এই দ্বন্দ্বের মধ্যে আছি, সন্দেহের মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি। আল্লাহ নবী বলছেন, মা, আপনার মনের প্রশ্ন আপনি করুন। হালিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ছোট্ট ছিলেন, আমার কোলে ছিলেন, দুধ পান করতেছিলেন, তখন আমি দেখতাম আপনি যে স্তনে মুখ লাগাতেন ওই দিন আর বাকি স্তনে মুখ লাগাতেন না, তার কারণটা কি ছিল? আল্লাহ নবী বলছেন, মা গো, এই পৃথিবীতে আমাকে আল্লাহ পাক কয়েকটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। একটা দায়িত্ব ছিল লিয়াকুমান নাসু বিল কিসত, আমি যেন এই পৃথিবীর মানুষের মাঝে ধরি বুঝি না, করে বুঝি না, ইসলামের পক্ষের হোক আর বিপক্ষের হোক, সকল ধর্মের সকল মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই জন্য আমি ওই ছোট্ট কালে আমার আল্লাহ পাক আমাকে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করিয়েছেন। যেদিন আমি আপনার ডান স্তনের দুধ পান করতাম, বাম স্তনে আমি মুখ লাগাতাম না, এই জন্য কারণ আমার সাথে আমার দুধ ভাই আব্দুল্লাহ তো আছে। আমি যদি দুই স্তনের দুধ খেয়ে ফেলি, পান করে ফেলি, আমার ভাই আব্দুল্লাহ কোথা থেকে দুধ পান করবে? এই জন্য আমি একটা স্তনের দুধ খেয়ে শুকর আদায় করেছি, আরেকটা আমার ভাইয়ের জন্য আমি রেখে দিতাম। কি ইনসাফের নবী, কি রাসূলকে আমি আপনি জানতে এলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হালিমার একটু বর্ণনা বলি। আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির লিখিত কিতাব, এরপরে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 11তম সংস্করণ, ইসলামী বিশ্বকোষ, সিরাতুন নবী সরওয়ারে আলম, অসংখ্য সিরাতের কিতাবে এসেছে যে হালিমা বলছেন, মুহাম্মদ যখন আমার বাড়িতে এলো, যে গাছের মধ্যে আমার বিগত কয়েক বছর খেজুর ধরে না, ওই গাছের মধ্যে খেজুরে ভরে যায়। যে কুয়াতে পানি নাই ওই কুয়াতে পানি ভরে যায়। যে মাঠে ঘাস হয় না ওই মাঠে ঘাস ভরে আমার উটার গোড়াগুলি খাইয়া পেটুক হয়ে যায়। হুজুরের দুধবোন সাইমা, হালিমার মেয়ে, তিনি বলছেন যে আমি যখন মাঝে 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 আমার ভাইকে নিয়ে, মুহাম্মদকে নিয়ে মাঠে যেতাম, হুজুর কিন্তু রাখাল ছিলেন। কি ছিলেন? রাখাল, ছাগল চড়াইতেন। অসংখ্য নবী কেউ ছাগল চড়াইছেন, হযরতে মূসা উট চড়াইছেন, হযরতে দাউদ ছিলেন এই যে কামার, লোহা দিয়ে দাওটাও বানায়। তো এরকম ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও রাখাল ছিলেন। এভাবে অসংখ্য নবীরা, কেউ কামার, কেউ কুমার, কেউ রাখাল, এভাবে দায়িত্ব ছিলেন। এরা মন্ত্রী মিনিস্টার ছিলেন না, এরা বিশাল বিশাল চাকরি করতেন না, এরা সামাজিক ভাবে মানুষের সাথে মিলেমিশে কাজ করতেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল হাবিবু আল কাসিবু হাবিবুল্লাহ, যারা পরিশ্রম করে খায়, যারা কষ্ট করে আয় করে, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে মানুষের উপর জুলুম করে, ব্যাংক ডাকাতি করে টাকা খায় না, আল্লাহ কাসিবু হাবিবুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর প্রিয় বন্ধু। যারা পরিশ্রম করে খায়, যারা কষ্ট করে খায়। সব নবীরা কষ্ট করেছেন, সব নবীরা পরিশ্রম করেছেন। বিশ্ব নবী ছোট্টকালে হালিমার বাড়িতে মাগনা খান নাই, তিনি রাখালের দায়িত্ব পালন করে তিনি ভাত খেয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূল, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, সেই রাসূল ছাগল চড়াইছেন, রাখাল ছিলেন, শুনতে কেমন লাগে? নবীজিকে দিয়ে আল্লাহ পাক রাখালের দায়িত্ব পালন করার হিকমত আল্লাহ খুব ভালো করে বুঝেন। ছাগল চড়াইছেন নবীকে দিয়া, কেন? আল্লাহ পাক বুঝাতে চাইলেন, নবী গো, আমি আপনাকে যে জাতির কাছে
যে বিশ্বের বুকে মানুষের হেদায়েতের জন্য পাঠালাম, ওই পৃথিবীর মানুষের মধ্যেই অধিকাংশ মানুষের চরিত্র হবে ছাগলের চরিত্র। রাগ করতেছেন আপনারা? অধিকাংশ, বেশিরভাগ মানুষের চরিত্র হচ্ছে ছাগলের চরিত্র। ছাগলের চরিত্রটা কি? ছাগলের চরিত্র হচ্ছে যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, এখানে গ্রামের তো অনেকে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ে তখন ছাগল বান্ধা থাকে মাঠে, মালিক দৌড়াইয়া যায়, আমার ছাগলের গায়ে বৃষ্টি পড়বে, ঠান্ডা লাগবে, তো মালিক যায় ছাগলের রশি ধরে সামনের দিকে টেনে বাড়িতে আনতে চান। মাশাআল্লাহ, ছাগল বেটা সামনের দুই পাও দিয়া এমন তোর ঠেস মারে, মালিক তোর জীবন কবুল, আমি কিন্তু বাড়ি যেতাম না। এরকম হয় নাকি? হয় না? ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই জাতিকে শিরক থেকে, বেদাত থেকে, কুফর থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখাতে। এমন লোক আছে, এমন জাতি আছে, ছাগলের মতন দুই পাও ঠেস দিয়ে বলে, মুহাম্মদ তোর জীবন কবুল, কোরআন হাদিসের জীবন কবুল, আমি তাওহীদের রাস্তায় যাব না। এরকম লোক আছে নাকি নাই? হাজার বুঝায় হুজুর। আমার ভাই আপনাদের খতিব মাহবুবুর রহমান সুন্দর আলোচনা করেন, বিনয় আলেম, বিভিন্ন মসজিদের খতিবেরা, হুজুররা, ওয়াইজিনেরা মানুষকে কত আদর করে বুঝায়। মসজিদে আসেন, নামাজ পড়েন, নামাজে আসেন, কিন্তু এক শ্রেণীর লোক আছে এ কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের হয়ে যা, আদানের সময় মোবাইল টিপে আর দোকানে বসে বসে আড্ডা মারে, গীবত করে। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ব্যক্তিত্ব, আর এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের আলোচনা শুরু করা যাবে, শেষ করা যাবে না। পৃথিবীর কোন মুফাসসির, এই যে তাফসীর রুহুল মাআনি প্রায় 40 খণ্ড, তিনিও বলেছেন আমি কোরআনে তাফসীর শেষ করতে পারি নাই। এরপরে আপনার আল্লামা নাসির উদ্দিন আল বাইজাবি তিনি বলেছেন আমি কোরআনের তাফসীর করতে গিয়া আমি গোস্তগুলি খাইছি, হাড্ডিগুলি রেখে দিয়েছি, কারণ এগুলো হজম করার ক্ষমতা আমার নাই। কি মহান কিতাব, কি বিশাল কিতাব! এই কিতাবটা যেমন বিশাল, এই কিতাব যার কাছে আল্লাহ পাঠিয়েছেন তার জীবনটাও ওইরকম বিশাল। কোরআনের প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বললেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। ও নবী, আপনি বলুন, আমার রবের কথাগুলিকে লিখার জন্য, বলার জন্য, ব্যাখ্যা করার জন্য যদি তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলিকে কালি বানানো হয়, পানিরূপী কালি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, আবার যদি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের পানিগুলিকে কালি বানানো হয়, তাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। আর জোরে কর না সুবহানাল্লাহ, চিল্লায় কর সুবহানাল্লাহ। এই হচ্ছে সে কোরআন। এবারে আসুন, এই কোরআন যার উপরে আল্লাহ নাযিল করেছেন, কোরআনটা তো বিশাল, নবী কত বিশাল। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন, সব নবীকে অঞ্চল ভিত্তিক নবী করে পাঠালেন, এলাকা ভিত্তিক নবী করে পাঠালেন। কাউকে আরবের জন্য, কাউকে মিশরের জন্য, কাউকে আপনার ইরাকের জন্য, কাউকে ইরানের জন্য, এইরকম অঞ্চল ভিত্তিক নবী পাঠালেন। যেমন দুইজন নবীর দৃষ্টান্ত দেই। আমার আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামের এরিয়ার কথা উল্লেখ করে এইভাবে বললেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার আল্লাহ পাক বলেন, আমি নূহ আলাইহিস সালামকে ওর জাতির কাছে পাঠিয়েছি, ইলা কওমিহি, তার কওমের কাছে পাঠালাম। তিনি তার জাতিকে গিয়ে দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে দাওয়াত দিলেন। হুদ আলাইহিস সালাম
তার জাতিকে দাওয়াত দিলেন। শুআইব আলাইহিস সালাম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন এইভাবে। এবার আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর দিকে তাকায় দেখেন তার নবুয়ত, তার রিসালাতের এরিয়া, সীমানা কত বিশাল। লোকেরা এসে বলছে, মুহাম্মদ আপনার রিসালাতের সীমানা কদ্দূর, নবুয়তের সীমানা কদ্দূর, বলবেন কি? আল্লাহ নবী সেজদায় চলে গেলেন। জিব্রাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার নবীর নবুয়ত এবং রিসালাতের সীমানা কোন জায়গা পর্যন্ত নবীকে বলতে বলে দাও। আল্লাহ পাক নবীকে বললেন, নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলুন, আমার আল্লাহ পাক আমাকে तमाम পৃথিবীর যতখানি জায়গার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, ততখানি জায়গার জন্য আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। যতখানি জায়গার মধ্যে আল্লাহ রুবুবিয়ত, ততখানি জায়গার মধ্যে আমি আমি নবীর নবুয়ত এবং রিসালাত। তিনি নির্দিষ্ট কোন ভূখণ্ডের জন্য নবী হয়ে আসেন নাই। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার শৈশবকাল নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিয়ে আমি একটু কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে একটা নোক্তাওয়ালা একটা হরফ নাই, আছে? নাই। যেমন বার নিচে নক্তা, তার উপরে দুই নক্তা, নুনের উপরে নক্তা। এ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে নক্তা একটাও নাই। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও ওইখানেও নক্তা একটাও নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 সংখ্যা, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও 12 সংখ্যা। কারণ 12 সংখ্যাটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা, এই জন্য আল্লাহও আন্তর্জাতিক, নবীও আন্তর্জাতিক। নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এভাবে রাসূলের মর্যাদা আল্লাহ দিলেন। দোয়ার ক্ষেত্রে রাসূলের মর্যাদা দেখেন, দোয়ার ক্ষেত্রে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন রাসূলকে। দোয়ার দরকার হলো, জীবনের কোনো কিছুর প্রয়োজন হলো, হযরত মূসা ফিরাউনের সামনে যাবে, কথা বলতে গেলে জিহ্বার মধ্যে তোতলায়, এই জন্য তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। আপনাদের বাচ্চাদেরকে সব সময় বলবেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে, এই দোয়াটা পড়ে বই খোলার জন্য। আর দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যে দরুদ দুইটা পড়েন, এটা বেশি পড়তে বলবেন, আপনিও পড়বেন। আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত আপনার স্মৃতি শক্তিকে তাজা রাখবেন। দরুদ ইব্রাহিমের মধ্যে জ্ঞান বাড়ে। অনেক সময় অফিসের খাতা আউলা বাউলা করে ফেলেন, অফিসের খাতা বন্ধ করে দিবেন, চোখ বন্ধ করবেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন, রব্বি শরহ লি পড়বেন, দেখবেন আপনার একটু পরে সমস্যার সমাধানের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। আমার ভাইয়েরা, হযরত মূসার জ্ঞানের দরকার হলো, মাবুদের কাছে জ্ঞান চাইলেন। ইব্রাহিমের জ্ঞানের দরকার হলো, মাবুদের কাছে চাইলেন। যা দরকার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। কিন্তু বিশ্বনবীর ক্ষেত্রে সেটা নয়। আল্লাহ নবী হাত তুলে দোয়া করেন না, শুধু মনে মনে চিন্তা করেছেন, পরিকল্পনা করেছেন। আমার আল্লাহ পাক বিশ্বনবীর অন্তরের খবর জেনে তিনি জবাব দিয়া দিতে। উদাহরণ, দলিল নেন কোরআন থেকে। হুজুর মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসকে 1 মাস নয়, 2 মাস নয়, 17 মাস পর্যন্ত কিবলা হিসাবে নামাজ পড়েছেন। বুখারী শরীফের বর্ণনা। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? আমি অল্প সময় শেষ করে দিব, যেহেতু চতুর্পাশে বাসা বাড়ি আছে। আর রাসূলের জীবনে আমি যা নিয়ে এসেছি এখন মাত্র শুরু করেছি মনে হয় যেন। প্রিয় ভাইরা, তো দোয়ার বিষয়টা রাসূলের যে মর্যাদা এটা বোঝাচ্ছি আমি। হুজুর মক্কা থেকে মদিনা যাওয়ার পরে বারবার আকাশের দিকে তাকান। আহারে, বাইতুল মুকাদ্দাস না হইয়া যদি কাবা শরীফ আমার কিবলা হতো কতই না ভালো হতো। এরকম মনের ভিতরে বারবার আক্ষেপ করছে, তার মনের একটা চাহিদা বেড়ে যাচ্ছে। আল্লাহ পাক
কোরআনে কারীমের সূরা বাকারা দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াতের মধ্যে তিনি বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ক্বাদ নারা, ক্বাদ নিশ্চয়ই, নারা এখানে জমার সিগা আল্লাহ ব্যবহার করেছে। আমরা অথবা আমি আল্লাহ লক্ষ্য করেছি। আপনি কি চান? আপনি কেন বারবার আকাশের দিকে তাকান? আমি আল্লাহ ভালো করে বুঝতে পেরেছি। হে রাসূল, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মনের যে চাহিদাটা আমি আল্লাহ পাক অতি শীঘ্রই এমন একটা কিবলার দিকে আপনার মুখ ঘুরিয়ে দিব, যেটা পাওয়ার পর তারদাহা মুদারর সিগা, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। হুজুরকে এখানে আরেকটি কথা মনে রাখবেন, হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। পার্থক্য কই? পার্থক্য আল্লামা মেরকাতের ভিতরে এইটার পার্থক্য করা হয়েছে 12টা পয়েন্টে। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর অনেকগুলি পার্থক্য করেছেন। আমি একটার জবাব দেব, একটা পয়েন্ট উল্লেখ করব, সেটা হচ্ছে হাবিব খলিলুল্লাহ বলা হয় ওই বন্ধুকে, ওই আল্লাহর বন্ধুকে খলিলুল্লাহ বলা হয় যে বন্ধু নিজে তার জীবনটাকে বাজি রেখে আগুনের মধ্যে পোড়াইয়া, বাচ্চাকে ছুরির তলে চালাইয়া, সম্পদ সব বিলীন করে দিয়া প্রতিনিয়ত আল্লাহকে খুশি করার জন্য ব্যতিব্যস্ত ছিলেন। তার জন্য আমার আল্লাহ পাক খলিলুল্লাহ শব্দটা ব্যবহার করেছেন, তিনি ইব্রাহিম। আর হাবিবুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যাকে খুশি করার জন্য আমার আল্লাহ দুনিয়াতেও ব্যস্ত ছিলেন, আখিরাতেও ব্যস্ত থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি নবী আল্লাহ পাক দিয়েছেন। হুজুর তিনি আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহ বলছেন হাবিব আমি এমন একদিকে কিবলা মুখ ঘুরাই দিব, আপনি খুশি হয়ে যাবেন। হাসরের ময়দানে হুজুর তিনি কাঁদবেন, চোখের পানি ঝরতে থাকবে। আল্লাহ পাক বিশ্ব নবীকে চোখের পানির অবস্থা দেখে এবার তিনি বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আপনি কাঁদবেন না, চোখের পানি ঝরাবেন না, আমি অতি শীঘ্রই আপনাকে এমন কিছু দান করব যেগুলি পাই আপনি নবী খুশি হয়ে যাবেন। এর জবাবে নবীজি জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার আল্লাহকে বলে দাও আমি ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর উপর খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন ইমানদার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। কি আপনার নবী আল্লাহ পাক রাসূলকে দোয়ার ক্ষেত্রে এভাবে মর্যাদা দিলেন, হুজুরকে নাম ধরার ক্ষেত্রে মর্যাদা দিলেন। আপনি কোরআন খুলেন দেখবেন সব আয়াতের মধ্যে, প্রায় আয়াতের মধ্যে যেই নবীর সাথে আল্লাহ কথা বলার ইচ্ছা করেছেন ওই নবীর নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছে। যেমন ইয়া মূসা ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন ইয়া ঈসা, ইয়া নূহ, সব নবী নাম ধরলেন। আর আমার নবীকে যখন ডাকার ইচ্ছা করলেন তখন বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, তাহা। এভাবে হুজুরের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। নবীর শরীয়ত, নবীর আনুগত্য, নবীর দ্বীন, নবীর সিদ্ধান্তকে মানার ক্ষেত্র আল্লাহ পাক সূরা আল হুজরাতের ১ম নম্বর আয়াতে কিভাবে মর্যাদা দিলেন দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারেরা যারা পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছো শুনো তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হইও না। আল্লাহ এবং তার রাসূল যে সিদ্ধান্ত দেন এই সিদ্ধান্তের বাহিরে আর কারো সিদ্ধান্ত গ্রহণ করো না। সিদ্ধান্ত মানতে হবে আল্লাহ এবং তার রাসূলের, মানতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর বাহিরে যত বড় বিশ্বাস হোক
ওই পীর সাহেবের কোনো কথা মানা যাবে না, হারাম হারাম হারাম। রাসূল বলেছেন বিদায়ী হজ্জের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম, একটা কিতাবুল্লাহ, একটা সুন্নতে রাসূল। আমার ভাইরা, যদি আমাদের মতন হুজুরকে মাপতে হয়, যদি বাংলাদেশের বড় বড় পীরদেরকে মাপতে হয়, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাব, সেটা হচ্ছে কোরআনকে রাখবেন, হাদিসকে রাখবেন এক বাটখারায়, হুজুরদেরকে রাখবেন এক পাল্লার আরেক পাশে। কোরআন হাদিসকে বাটখারা বানাবেন, এক পাল্লায় রাখবেন, হুজুরদেরকে এক পাল্লা রাখবেন। কোরআন হাদিস দিয়ে হুজুরদেরকে মাপবেন, তাদের কথা, তাদের আমল, তাদের দাওয়াত, তাদের তরিকত, তাদের এই যে সবক কোরআন হাদিস মতো হয় কিনা। যদি হয় 100 বার হুজুর কাছে যাবেন, আর যদি না হয় হুজুরকে আউট করে দেন। কিসের হুজুর? যে হুজুর কোরআন হাদিসের সাথে নাই। আজ সারা বাংলাদেশে চলছে ভণ্ডামি, মাজারের নামে মানুষকে শিরকের দিকে নারী আর পুরুষ একসাথ করে নাচাচ্ছে, জোরে ঠিক কিনা? তবে আজকে যারা মাজার ভাঙছেন, আমি এটার পক্ষে নই, আমি এটার পক্ষে নই। কে বা কারা মাজার ভাঙতেছেন? এই দ্বীন ইসলাম এভাবে কায়েম হয় না, হবে না। আমাদেরকে এটা রুলে আনতে হবে, মানুষকে দ্বীন বুঝাতে হবে, ইসলাম বুঝাতে হবে। তারপর সরকারের দায়িত্বে, ওই তাওহীদবাদী সরকারের দায়িত্বে মাজার ভেঙ্গে দিবেন যেখানে শিরক হয়, যেখানে বেদাত হয়। সাধারণ পাবলিক যাইয়া মাজার ভাঙ্গা সেখানে আরেক তৃতীয় শক্তিকে উত্থান করা, অন্যদেরকে বদনাম করা, এটা কখনো হতে পারে না। ইসলাম সব সময় শান্তির কথা বলে, ইসলাম সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, সাম্প্রদায়িক উস্কানির কথা ইসলাম বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ভালোবাসতে হবে। আজকের এই দিনে আমরা সবাই এসেছি, রবিউল আউয়াল মাস আসলে পরে আমরা নবীকে মানার জন্য, রবিউল আউয়ালকে জানার জন্য পাগল পারা হয়ে যায় এক শ্রেণীর মুসলমানেরা, যেরকম ঠিক কিনা? এই জন্য কবি কি সুন্দর করে বলছেন, রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়, ঠিক না? তোমার নামে দরুদ পড়ি, তোমার প্রেমে গড়া গড়ি, তোমার নামে দরুদ পড়ি, তোমার প্রেমে গড়া গড়ি, মুখে বলি ভালোবাসি, মুখে বলি ভালোবাসি, অন্তরেতে নাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। রবিউল আউয়াল মাস আসলে বড় বড় বিরানির ডেক, বড় বড় আপনার কি যে বলে গরু জবা হয়, মহিষ জবা হয়। হায় রাসূল তোমাকে কত ভালোবাসি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশেও নাই। এরকম ভালোবাসার কোনো দাম আছে? বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ পাক তোমাদের জীবনের পাপ রাশিগুলিকে মাফ করে দিবেন, তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমার আপনার যত ভালোবাসা আছে সব উজাড় করে দিতে হবে মদিনার রাসূলের জন্য, ঠিক কিনা বলেন? রাসূল আমার ভালোবাসা। আমাদের ভালোবাসা কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, এই সাবজেক্ট আলোচনা করতে গেলে আরো 1-1.5 ঘন্টা সময়ের দরকার। আমি আজকে আলোচনা নবীর সিরাতের, আমি কিন্তু সিরাত আর মিলাদের সব ব্যাখ্যাটাকে ভেঙে দেই নাই, কিন্তু একটু রয়ে গেছে। নবীজির জন্মে আমি আবার ফিরে আসবো এই জায়গায়, এটা না বললে আপনাদের কাছে অপূর্ণাঙ্গ থেকে যাবে। নবীর মিলাদের সময়, জন্মের সময় কি হয়েছিল, সেই হালিমার ঘর থেকে আমি চলে এসেছি এখানে।
হুজুরের জন্মের সময়, নবীজির জন্মের সময় আলোকে সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেল। হুজুরের জন্মের সময় সিরিয়াতে অগ্নি পূজকদের যে আগুন জ্বলছিল, আল্লাহ নবীর জন্ম সময় সেই সিরিয়ার অগ্নি পূজকদের আগুনের কুণ্ডুলি নিভে গেল। যেরকম সুবহানাল্লাহ। হুজুর যখন জন্মগ্রহণ করেন তখন ইরানের শাহী মহলে রাজ দরবারের সামনের 14টা পাথর খসে পড়ে যায়। হুজুর যখন জন্মগ্রহণ করেন ওই সময়, ওই দিন, ওই মুহূর্তে কাবা শরীফের ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল। ওই পাথরের মূর্তিগুলি সব সেজদার মধ্যে, এগুলি সব উপড়ে পড়ে গিয়েছিল। এভাবে আরো অনেক ঘটনা ঘটেছে। এখন আপনারা বলেন, আমি বলেছি মিলাদুন নবী আলোচনা করার বিষয়, পালন করার বিষয় নয়। এখন 1500 বছর আগে, এখন কি কাবা ঘরে কোনো মূর্তি আছে? এখন কি আজকের এই দিনে কাবা ঘরে যদি পালন করতে হয় তাহলে কাবা ঘরে মূর্তি লাগবে? যদি মিলাদুন নবী পালন করতে হয় তাহলে সিরিয়াতে আগুন অগ্নি পূজকদের অগ্নিকাণ্ড লাগবে। যদি মিলাদুন নবী পালন করতে হয় ইরানের তৎকালীন সরকারের রাজ দরবারের সে পাথর 14টা খসে পড়া লাগবে। এগুলি এখন আর সম্ভব নয়। এগুলি হচ্ছে মিলাদুন নবী হচ্ছে আলোচনা করার বিষয়, এগুলি জানার বিষয়, পালন করার বিষয় না। আর সিরাতুন নবী কি? নবীর জীবনীতে সিরাতুন নবী আলোচনা করার বিষয় এবং সিরাতুন নবী আলোচনার পাশাপাশি পালন করারও বিষয়। যেরকম ঠিক কিনা? নবীর জীবনে নামাজ আছে নাকি নাই? আরো জোরে জবাব দিতে হবে। নামাজ আছে নাকি নাই? রোজা, মা বাবার খেদমত, সত্য কথা বলা, না ইনসাফ প্রতিষ্ঠা করা, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করা, ইসলামী রাষ্ট্র গঠন করা আছে। তাহলে হুজুরের সিরাত শুধু আলোচনা করলেই হবে না। নামাজের কথা, রোজার কথা, মা বাবার খেদমতের কথা, হালাল হারামের কথা, তাহাজ্জুদের কথা, রাষ্ট্রের কথা, ইসলামী অর্থনীতির কথা, এগুলি আলোচনাও লাগবে, বাস্তব জীবনে এগুলিকে পালনও করতে হবে। এটা হলো সিরাতুন নবী। আর মিলাদুন নবী হচ্ছে শুধু জন্মকালীন সময়ের ঘটনাগুলি জানা যায়, শোনা যায়। হুজুরের মিলাদকে অস্বীকার করা যাবে না, কারণ হুজুরের জন্মকে যদি অস্বীকার করেন তো সিরাত কোথা থেকে আসবে? ঠিক কিনা বলেন? এই জন্য সমাধানে আসে, আমরা মিলাদুন নবীটা আলোচনা করব, পালন করব না। সিরাতুন নবী আলোচনা করব, পালনও করব। তাই আমরা মিলাদুন নবীরও পক্ষে, সিরাতুন নবীরও পক্ষে। কথা কি বুঝতে পারছি? মিলাদুন নবী পালন করার বিষয় নয়, এই শব্দটা মনে রাখবেন। শেষ আমি চলে যাচ্ছি যে কথার দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। হুজুর আমাদের জীবন। রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আপনার নেতা থেকে, আপনার নেত্রী থেকে, আপনার দল থেকে, আপনার ছেলে মেয়ে থেকে, আপনার সম্পদ থেকে, আপনার জীবন থেকে, দুনিয়ার ভালোবাসা থেকে, আপনার বিল্ডিং থেকে, আপনার আত্মীয় থেকে, আপনার ক্ষমতা থেকে, সব কিছু থেকে যার ভালোবাসা এই কলজার মধ্যে জায়গা দিতে হবে, তিনি হচ্ছেন আওয়ার প্রফেট, আওয়ার লিডার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেই এই মাত্র বিয়ে করেছে। আপনারা জানেন, এখন বলার সময় নেই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছেন, মদিনার সুদর্শন যুবক, আর বউ পাইছেন একটা মদিনার সবচেয়ে সুন্দর। হুজুর ঘোষণা করলেন মুতার প্রান্তরে 3 নাম্বার সেনাপতির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিশ্ব নবীর কাছে ঘোষণা শোনার পরে বাড়ির দিকে দৌড়ালেন, দরজার মধ্যে নক করেছেন। বাড়ি থেকে বললেন, আসসালামু আলাইকুম। যিনি ঘরে আছেন তিনি শুনুন, আমি আপনার স্বামী লাগি, আমার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আমাদের এই তো কিছুক্ষণ আগে বিয়ে হলো, কিন্তু আমি আপনার কোনো হক আদায় করতে পারি নাই। আপনি আমাকে দেখেন না, আমি আপনাকে দেখি নাই। তবে এতটুকুন আপনি জানেন, আমি মদিনার একজন সুদর্শন পুরুষ, আর আপনিও মদিনার একজন সুদর্শনা নারী, কিন্তু কেউ কাউকে দেখি নাই। আল্লাহ নবী আমাকে মুতার প্রান্তরের 3য় সেনাপতির নাম ঘোষণা করেছেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি চলে যাচ্ছি। ভেতর থেকে সালামের জবাব দিয়ে একজন মিষ্টি কণ্ঠের নারী বলছেন,
আপনিও জানেন আমি মদিনার একজন সুদর্শন নারী, আমি আপনার স্ত্রী। আমি আপনাকে শপথ করে বলতে পারি আল্লাহর নামে, আপনার কাছে আমি কোনো প্রেম নিবেদন করব না। আপনি শুধু একটিবার ঘরে আসুন, আমি আপনার চেহারা দিকে একবার তাকাবো, এই জন্য যাতে কিয়ামতের দিন কঠিন ময়দানে জান্নাতে আপনাকে স্বামী হিসাবে আমি চিনে নিতে পারি। আব্দুল ইবনে রাওয়াহা বলছেন, ওগো আমার প্রাণ প্রিয়া প্রিয়সী, আমাকে যদি আপনি এতটাই ভালোবাসেন, তাহলে আমি চলে যাবার পরে আপনি যদি ধৈর্য ধারণ করে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে ওয়াকফ করতে পারেন, আজকে আমি আপনাকে দেখতে হবে না, আপনি আমাকে দেখতে হবে না। কারণ আপনাকে দেখতে গেলে মাঝখানে শয়তান ঢুকে আল্লাহ নবীর ওয়াদার কথা ভুলাইয়া দিতে পারে। এই জন্য ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের মধ্যে এই পুনরায় বিয়ে দিয়ে আমাদের পরিচয় ঘটাইয়া দিবে। তারা এইরকম সব কিছুকে পরিত্যাগ করে তারা আল্লাহ নবীর আদেশকে মান্য করেছে। যদি ভালোবাসতে হয়, ইত্তেবা করতে হয়, অনুসরণ করতে হয়, আমার রাসূলের সুন্নাত কিভাবে মেসওয়াক করেছে, কিভাবে টুপি পরেছেন, কিভাবে নামাজের মধ্যে রুকু সেজদায় দেরি করেছেন, ধীরস্থির ভাবে নামাজ আদায় করেছেন, কিভাবে ওযু করেছেন, কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করেছেন, কিভাবে চাকর বাকরদের সাথে ব্যবহার করেছেন, হুজুরের চারিত্রিক গুণাবলী এক বিশাল লম্বা আলোচনা। কি চরিত্র আবার হুজুরের! হুজুর এর খেদমতে ছিলেন আনাস ইবনে মালিক। তিনি বলছেন, আমি রাসূলের খেদমতে ছিলাম 9টি বছর। কয় বছর? 9 বছর খেদমতে ছিলাম। আমি ছোট মানুষ, জুতা আনতে বলে পানি আনতাম, লবণ আনতে বললে জামা আনতাম, অনেক ভুল করেছি। 9 বছরের ভিতরে আল্লাহ নবী কোনোদিন আমার একটা ধমক দিয়ে কথা বলেন নাই। স্ত্রীর সাথে মিষ্টি ভাষায় কথা বলতেন। স্ত্রী আয়েশা বলেন, আমি গ্লাসের যে জায়গা দিয়া মুখ লাগাই পানি পান করতাম, হুজুর আমার থেকে গ্লাসটা টেনে নিয়ে ওই জায়গায় মুখ লাগাইতেন। আমি গোশতের টুকরাটাকে চিবাইয়া যখন গিলতে লাগতাম, হুজুর আমার গালের ভিতরে আঙ্গুলটা ঢুকাইয়ে বের করে হুজুর সেটা খেয়ে ফেলতেন। কি ভালোবাসা! এখন তো স্ত্রীর গ্লাস আলাদা, স্বামীর গ্লাস আলাদা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কি ভালোবাসা, কি সুন্দর আমার নবী! হুজুরের দৈহিক বর্ণনাও দিতে পারি নাই। চারিত্রিক গুণাবলীর উপরে কমপক্ষে 25টা পয়েন্ট আছে। এগুলো শুনতে পারলে আমাদের সমাজ বদলাতো, জীবন বদলাতো। আমাদের আদর্শ, আমরা আজকে অনেকের আদর্শ মনে করি, জোরে কোন ঠিক কিনা? অনেকে আমরা আদর্শ মনে করি, আইডল মনে করি, মডেল মনে করি। আল্লাহ পাক সূরা আল আহজাবের 21তম পারা 22তম পারায় 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী, অবশ্যই আপনার জীবনীতে রয়েছে তামাম পৃথিবীর সমস্ত মানুষের মডেল, আদর্শ। আল্লাহ নবীর আদর্শ অনেকগুলি। তিনি মা বাবার সাথে ভালো ব্যবহার করতেন, দুঃখীদের সাথে ভালো ব্যবহার করতেন, গরিবদের সাথে বসে খাওয়াতেন, নিজে না খাইয়া মানুষের মুখে খাবার তুলে দিতেন। আল্লাহ নবী মানুষের হক নষ্ট করতেন না, মানুষের উপর অত্যাচার করতেন না। তিনি মিষ্ট ভাষী ছিলেন, মুস্কি হাসি দিতেন। হুজুর যখন মিষ্টি হাসি দিতেন, সামাইলে তিরমিজির ভিতর লেখা হয়ে গেল, আল্লাহ নবীর দন্ত মুবারক বিকশিত হলে পরেই মনে হতো যেন কালো মেঘের ভিতর দিয়া বিদ্যুৎ চমকাইয়া গেছে। এত সুন্দর ছিল আমার হুজুরের হাসি। তাই যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, সামাজিক শান্তি পেতে চাই, রাষ্ট্রীয় শান্তি পেতে চাই, যদি পরকালে আল্লাহ নবীর সুপারিশ পেতে চান, তাহলে যার সুন্নাহ, যার আদর্শ মানতে হবে, তিনি হচ্ছেন একজন নেতা, নাম হচ্ছে মুহাম্মদ। কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাওসেতুন, বার্ট্রান্ড রাসেল, এগুলো আমার নেতা নয়। এই সাতা মাতার আদর্শ দিয়া কোন মুসলমান তার জীবন গঠন করতে পারে না। রাসূলের আদর্শকে আমাকে আপনাকে মানতে হবে। তাই আসুন আমরা আমাদের দেশের জন্য দোয়া করি। 1971 সালে যারা এই দেশ স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, আজকের এই মুনাজাতে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন শহীদদেরকে মাফ করে দেন। আর 2024 সালে স্বাধীনতার জন্য এই দেশের ছাত্র সমাজ যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে, আমরা বলি আমিন। আমার বাংলাদেশটাকে আল্লাহ পাক বৈষম্যহীন ভাবে কবুল করুক। সকল প্রকারের হত্যা,
খুন খারাপি, প্রতিহিংসা, এদিক থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখুন। আমরা বলে আমিন। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা ভালোবাসায় বিশ্বাসী। রাসূলুল্লাহ ফাতে মক্কার সময় মক্কায় ঢুকে বললেন, চাচারা, ভাতিজারা, ভাইয়েরা, তোমরা না তারা যারা আমাকে রাতের বেলা মক্কা থেকে বাইর করছো? জি। তো এখন তো ক্ষমতা আমার হাতে। হুজুর চোখের ইশারা করলে কল্লা পড়ে যাবে 10টা। ক্ষমতা হুজুরের হাতে। হুজুর বলছেন, বলো তো তোমাদের সাথে কি ব্যবহার করব? কয়েকজন চাচা তার ভাতিদের সাথে যে এরকম ব্যবহার করে, একজন ভাইয়ের সাথে যেরকম ব্যবহার করে, তুমিও এরকম করো। হুজুর বলছেন, ঠিক আছে, আমি আমার ভাই ইউসুফের ওই কথাটাই শোনাবো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ ওই 10 ভাইকে 11 ভাইকে হাতে পেয়েছেন যারা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল। তিনি যেমন করে মাফ করেছেন, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তবে যারা কালেমার পথ থেকে মুরতাদ হয়ে গেছে, ওদেরকে যেখানে পাও সেখানে কল্লা ফেলে দাও। তার মানে যারা মহা অন্যায়কারী, একজনকে ছাড়া হবে না। কথা বুঝাইতে পারছি আমি? মহা অন্যায়কারীদেরকে ছাড়া হবে না, বাকিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সুতরাং আমরাও সেই পথে অনুসরণ করব। সহমর্মিতা, ভালোবাসা আমরা বজায় রাখবো। আমরা প্রতিহিংসা করব না। মহা অন্যায়কারীকে হত্যার বদলে হত্যা, এটা হচ্ছে কোরআনের আইন। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মতে, আদর্শ মতে জীবন গঠন করার, পরিবার গঠন করার, সমাজ গঠন করার, পরকালকে ভয় করে জীবন কাটাবার তৌফিক দান করুন। যারা দেশের অতন্দ্র প্রহরী, আমার পুলিশ প্রশাসনের ভাইরা, র্যাবের ভাইরা, যারা যেই পোস্টে আছেন, যেই চাকরি করেন, দেশকে ভালোবেসে, দেশের ভালোবাসা অন্তর লালন করে যারা অতন্দ্র প্রহরে দায়িত্ব পালন করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য মহা খুশির ঘোষণা করেছেন। আল্লাহ পাক তাদেরকে সে রসুলের খুশির ঘোষণার আওতাভুক্ত করুন। এই বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমকে, জনগণকে, অর্থনীতিকে আল্লাহ হেফাজত করুন। সে আশাবাদ ব্যক্ত করে আমি রমনা থানা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত কমিটির কাছে আমি আবারও কৃতজ্ঞতা পেশ করছি। কারণ আজকে সহ এই মসজিদে এই 15 বছর আমাকে 5 বার আসার আল্লাহ তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে কৃতজ্ঞতা পেশ করি। সবার কাছে আমি দোয়া চাই। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার প্রিয় ভাই মাওলানা মাহবুবুর রহমান, অত্যন্ত বিনয়ী আলেম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি ওয়াজ করেন। আপনারা তাকে ভালোবাসবেন, তার দ্বীনের খেদমত যাতে কবুল করেন, তাকেও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।